খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বুনো হাঁস ডিমতা শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পিরিরি শিরনি মেনে চল রে টেনে বৈঠা হেনে। সাত মুখকে ডাইনে ঝুঁকে পায়ে বাঁচিয়ে ডাইনে রুখে, বুকতে টানো বৈঠা হানো, 7-17 কোপ কোপানো। হাড় বেরোনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর চুলো, নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাকিয়ে কমে রাত্রি এলো, ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের পিছে। বীর বদরের কুদ্রতিতে নৌকো বাঁধা হিজল গাছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চারদিক নিঃশ্বাস ঘোর ঘোর রাত্রি। বাহ, অসাধারণ একটা কবিতা আবৃত্তি শুনছিলাম আমরা, এবং সেই সাথে আমরা পেয়ে গেছি আজকে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মঞ্চে আমাদের সবার পছন্দের আবৃত্তি শিল্পী, 21 পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফাকে। স্বাগত। কি চমৎকারভাবে আবৃত্তি করছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম। কণ্ঠশীলন কোথায় নিয়ে যেতে পারে একটা শব্দকে, একটা বাক্যকে, একটা উচ্চারণকে। আমাদের বাংলা ভাষাটা তো আসলেই একটা মানে বিশাল সম্পদ। পৃথিবীতে অনেক ভাষা আছে, কিন্তু বাংলা ভাষা একটা প্রাচীন এবং বিজ্ঞানসম্মত আধুনিক ভাষা, যার ফলে যুগ যুগ ধরে, হাজার বছর ধরে বাংলা ভাষাকে কখনোই বিলীন হয় না, ম্লান হয় না। অনেক অনেক ধন্যবাদ। এবারে সম্মানিত অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করবেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেরা 16-র শেষ 8 বাংলাবিদকে। এবারে তোমাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছি প্রধান 3 বিচারকের সাথে। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর। সাথে আছেন সকলের পছন্দের আমাদের মধ্যমণি হয়ে থাকা আমাদের সম্মানিত বিচারক ত্রোপা মজুমদার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এরপরে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কিশোর আলো সম্পাদক, কবি আনিসুল হক। এবারে প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আমাদের এই পুরো আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। কি কি পুরস্কার পাওয়া যাবে সেটা তো শুনে নিলাম, কিন্তু এই পুরস্কার পেতে হলে কিন্তু লড়াইটাও করতে হবে। আজকে সেরা 16-এর শেষ 8 জন আমাদের সাথে আছো, বেশ কঠিন লড়াই। কিন্তু আমাদের আজকের প্রথম খেলাটি হলো সুন্দর উচ্চারণে শুদ্ধ পাঠ। সুন্দর উচ্চারণে শুদ্ধ পাঠ এই খেলাটি হলো, তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা একটি করে কবিতা আবৃত্তি শুনবো। কে কেমন আবৃত্তি করলে সেই বিচার করবেন বিচারক মণ্ডলী। আবৃত্তি তো শুনতে চাই, কিন্তু কে আগে করবে? এই আগে পরেটা নির্ধারণ হবে আসলে এই যন্তর মন্তর ব্যাপারটার মধ্যে। এখানে কিছু আছে, এই যন্তর মন্তর তোমাদের কাছে নিয়ে আসবো, তোমরা নিজেরাই নির্ধারণ করবে তোমরা কে কখন কবিতা পাঠ করবে। আসছি রিফা তোমার কাছে সবার আগে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। রাতুল কত পেয়েছো? আমি 1 পেয়েছি। তুমি 1 পেয়েছো, তাহলে সবার আগে তুমি শুরু করবে। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঈশ্বর। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চড়ে। হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি
খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। ধন্যবাদ। প্রথম কবিতা শুনে ফেললাম, কেমন লাগলো বিচারকদের? প্রথমেই চলে যাব আমাদের আজকের অতিথি বিচারক শিমুল মুস্তাফা, আপনার কাছে। নিঃসন্দেহে তো ভালো, কবিতা পড়ছে এটা শুনলেই তো আমার ভালো লাগে। যে কোনো জিনিস পড়ার সময় একটু ধীরে পড়লেই ভালো। যে কোনো জিনিস যখন আমার মনে হবে ধীরে পড়লে সুবিধা, হাঁটতে গেলে ধীরে হাঁটা ভালো। সেরকম কথা বলার সময় একটু যদি আমি আস্তে আস্তে পড়ি তাহলে কিন্তু অনেক ভালো হয়। তাতে ভুলগুলো আমিও টের পাবো, আর যিনি শুনছেন তিনিও টের পাবেন, আর তাহলে ভুল কমও হবে। এটাই একটু আস্তে আস্তে পড়লেই হয়তো ভালো লাগতো আরও। এমনিতে ভালো হয়েছে। পরের কবিতাটি শুনে ফেলি। এবারে কোন বন্ধু আবৃত্তি করবে? 2 কে পেয়েছো, আদিবা মোহসেন। আবৃত্তি করছি কবি শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার অংশবিশেষ। স্বাধীনতা, তোমার জন্যে এক থুথুরে বুড়ো বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। এই পর্ব শুরু হওয়ার আগে আমি আর আনিস ভাই বলছিলাম ওর নম্বরটা আমরা আগেই দিয়ে রাখতে পারি। আসলে ওর এই দক্ষতায় বা এই গুণে তো আমরা আগে থেকেই মুগ্ধ। একটা ছোট্ট জিনিস বলি সাহস করে শিমুল ভাইয়ের সামনে, কারণ ওনারা অনেক বড় আবৃত্তি শিল্পী। আমার মনে হয় না যে কবিতা আবৃত্তি মানেই সব কিছু টেনে বলতে হবে। তুমি থুরথুরে থুরথুরে, মানে আমার কাছে মনে হলো যে শব্দটার যে অর্থ সেটা কোথাও গিয়ে একটু ক্ষুণ্ণ হয়ে যায়। আবৃত্তি করলেই টেনে বলতে হবে। আমি জানি না শিমুল ভাই, মানে তোরপা ঠিকই বলেছে যে সুরটা যত কম দেওয়া যায় তত ভালো। আবার কিছু কবিতা আছে সুরে পড়তে না পড়লে ভালো লাগে না, সেগুলো আছে আজিয়ে প্রভাতে রবির কর, এটা যদি না পড়ি ওই অন্তমিলগুলোতে যে আনন্দটা পাওয়া যায় না। কিছু কবিতা আছে সুন্দর, সুরে পড়লেই ভাল লাগে। আমার মনে হয় তাই না? হ্যাঁ, একদমই তাই। এবারে অভিষেক, তোমার পালা, প্রস্তুত হয়ে নাও। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের লেখা নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকের অংশবিশেষ। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। ধন্যবাদ। আমার খুবই ভালো লেগেছে নুরুল দিনের সারা জীবনের এই অংশটা। আমরা নানান
বিখ্যাত মানুষের কণ্ঠে অনেকবার শুনেছি। তোমার কণ্ঠে যখন শুনছিলাম অভিষেক দাস, রোম খাড়া হয়ে যাচ্ছিল। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। 4 নম্বর পেয়েছো সিফাত। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা কবিতা কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়েকোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। ধন্যবাদ। অনেকেই বলে যে আমাদের ছেলেমেয়েরা বোধহয় এই এখনকার সময়ে অনেক অন্যদিকে চলে যাচ্ছে, নতুন টেকনোলজির সাথে চলে যাচ্ছে, কম্পিউটারের দিকে চলে যাচ্ছে। কিন্তু যুগ যুগ ধরেই এভাবেই কিন্তু বাংলায় বীজগুলো থেকে যাচ্ছে। এই যে প্রজন্মের পর প্রজন্ম এই কণ্ঠে ধারণ করছে কবিতাগুলো, এটাই তো সবচেয়ে বড় কথা। আমরা পড়েছি, আমাদের সন্তানরা আবার সেই কবিতাগুলো পড়ছে, তাদের সন্তানরা পড়বে। খুব ভাল লাগে যখন শুনি যে ধারণ করছে, বহন করছে এই বাংলার ভাষা, বাংলা সাহিত্য, বাংলার কবিতাকে এই প্রজন্ম ধারণ করছে। খুব ভালো হয়েছে। এই যে সিফাত যখন বললে যে লক্ষ্মী মা রাগ করো না, কথার ঝুড়ি নিয়ে নাকি ঝুড়ি নিয়ে, আমরা যখন পাঠ্যপুস্তক করি তখন এই সংকটে পড়েছিলাম যে কথার ঝুড়ি হবে নাকি কথার ঝুড়ি হবে। যেমন বটগাছের ঝুড়ি হয়, আবার জানি যে পাত্র অর্থে বাঁশের বা বেতের ঝুড়ি হয়, তাহলে কোনটা হবে? এবং আমরা শেষ পর্যন্ত মূলে গিয়ে দেখলাম যে আসলেই তাই, এটা বটগাছের ঝুড়ি নয়, কথারও ঝুড়ি হতে পারতো কাব্যে, কিন্তু এটা কথার ঝুড়ি, যেটা উচ্চারণ তুমি ঠিকই করেছো। অনেক অনেক ধন্যবাদ। এবারে যাচ্ছি রিফাত আসনিয়া, তোমার কাছে, তোমার আবৃত্তি শুনবো। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতাটির অংশবিশেষ। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। ধন্যবাদ। যেমন নজরুলকে আমরা চিনি যে দ্রোহের কবি, প্রেমের কবি, কিন্তু নজরুলের যে আমরা দুইটা কবিতা আজকে শুনলাম, একটা হলো ঈশ্বর আর একটা হলো এখনকার যে কবিতা, এগুলো সব সাম্যবাদী কাব্যের এবং এগুলো খুব সফট কবিতা, কিন্তু এগুলোর মধ্যে দারুণ তেজ আছে। সেটা ভাষায় একরকম, প্রকাশ্যে আবার তার নানা রকম বৈচিত্র্য, যার একটা অংশ তেজ। এবং আপনি যখন আবৃত্তি করেছেন এগুলো, তখন কি সেটা আপনি কিভাবে গ্রহণ করেছেন? ভেতরে যে আক্রোশটা, ক্ষোভটা, দুঃখ কষ্টটা এবং জরাজীর্ণ একটা মানুষ বলছে, তার মধ্যে দ্রোহের ব্যাপারটা কিন্তু একেবারে একজন সবল মানুষের মতোও না, এবং তার অবস্থানগত জায়গার থেকে সে কিন্তু খুব অসহায়। সেখান থেকে যে দুঃখের কষ্টের জায়গাটা, এখানে খুব বেশি চিৎকার নাই, এটা হচ্ছে চাপা কষ্ট থেকে বলতে হবে। এবং সেটা কি ভগবানকে বলছে, সৃষ্টিকর্তাকে বলছে। এবং এই কবিতাটা একটা জায়গা আছে, মর্গে ভাগারে গিয়ে বলে অনেকে, আমার মনে হয় এই লাইনটা একটু শুধরে নেওয়া উচিত, মর গো ভাগারে গিয়ে। তো এই কবিতাটাতেও কিন্তু দু একটা জায়গা আছে যে ছন্দের কারণে আমরা সবটুক বলে ফেলি, কিন্তু ছন্দটাকে ঠিক রাখতে যেয়ে আমরা অর্থ পরিবর্তন করে ফেলছি অনেক জায়গাতে। মর্গে ভাগারে গিয়ে না, মর গো ভাগারে গিয়ে, গো মানে গরুর ভাগারে গিয়ে মরতে বলেছে। চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। এবার সুহা, তুমি কোন কবিতা আবৃত্তি করবে?
আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কোনো এক মাকে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছিঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুলি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। বাংলা ভাষাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মায়াময় মাধুর্যের একটি ভাষা। আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গে বাংলা কথা বলে, কিন্তু আমাদের বাংলাটার মধ্যে একটা মায়া আছে। বেশি শুদ্ধ বলতে গেলে যেটা হয় যে কাঁটা বলতে যে আমার টয়ের উপরেও চন্দ্রবিন্দু দিয়ে দিচ্ছি, ডাঁটা বলতে যে টয়ের উপরে চন্দ্র দিচ্ছি, এত স্পষ্ট করে মানে ডিটেইলে চন্দ্রবিন্দু দিতে গেলে যেটা হয় যে আমাদের ওই নাসিক্য যে বর্ণগুলো পাঁচটা প্রথম বর্গের যে শেষের পাঁচটা, সেগুলো এমনি নাসিক্য বর্ণ এমনিতেই নাক দিয়ে চলে আসে। উমো, উমো, ইয়, ম, ন, এগুলো এমনিতেই নাকে চলে আসে। ওটুকি ঠিক মতো বললেই হয়। এখন ওই ডাঁটা যদি বলতে যে এটা টয়ের উপরেও, অনেকে আছে তা হাঁর বলে, হয়ের উপরেও বলে। তো একটু সাবধানে চন্দ্রবিন্দু শোনাতে হবে আমাকে। আরেকটা কৌশল বলে দিই, ডয় শূন্য র আর বয় শূন্য র বলার সময় ড বললেই হয়, তাহলেই ডয় শূন্য র হয়ে যায়। একটা বয় শূন্য বা বয়বিন্দু র, আরেকটা যখন ড দেখবো আমরা তখন ডয় শূন্য বা ডয় বিন্দু র, সেটাতে ড উচ্চারণ করলেই সেটা শোনা যাবে ডয় বিন্দু র। যেমন দাঁড়াও, আমি কিন্তু ড বললাম, শোনা যাচ্ছে ডয় শূন্য র। দাঁড়াও খুব দ্রুত বললেই হয়ে যায়। তারা তা ডা তা ডি করে চলে গেল, তাহলে তারা তাড়াতাড়ি করে চলে গেল, তাহলে ড শূন্য র উচ্চারণ শোনা যাবে। আমি বলছি ড, কিন্তু যারা শ্রোতা তারা শুনবে ডয় শূন্য বা ডয় বিন্দু র। আগে এ দুটো একটাই ছিল, এটা বিদ্যাসাগর চেঞ্জ করে বিন্দুটা দিয়েছেন আর কি। অনেক অনেক ধন্যবাদ। এবারে তুলতুল তোমার আবৃত্তি শুনবো। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নারী। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। ধন্যবাদ। বাহ, মধু মধু মধু, খুব মধুর করে আবৃত্তি করেছো। বিচারকদের কাছে চলে যাই, কি বলছেন তারা? খুব আরাম পেলাম, এটুকু বলতে পারি। শ্রবণেন্দ্রিয় ভীষণ রকমের শান্তি পেল। ধন্যবাদ তুলতুল। নজরুল কিন্তু তার নিজের জীবদ্দশাতেও মনে করতেন যে সাম্যবাদী তার একটি বিখ্যাত কবি, মানে কাব্যগ্রন্থ সাম্যবাদী। এবং আমরা যখনই নজরুলের কথা বলি তখন তার বিদ্রোহী কবিতার কথাই বেশি বেশি বলি, কারণ ওটা তার স্ফুরণ, ওটা তার প্রতিভার প্রথম বড় প্রকাশ। কিন্তু তোমরা আজকে সাম্যবাদী কাব্য থেকে বাছাই করছো, মানে ধারণা করা যায় যে ভবিষ্যতের দিনগুলোতে এই কাব্য আরও অনেক দিন নজরুলেরই অনেকগুলো কাব্যকে পিছনে ফেলে দিবে হয়তো।
ধন্যবাদ স্যার। পরে প্রান্তি, তোমার কাছ থেকে আবৃত্তি শুনতে চাই। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থরো থরো করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠিছে দারুণ রুষে। একটা জিনিস কি, আমরা বিভিন্ন জন বিভিন্ন অঞ্চল থেকে আসি, আমাদের আঞ্চলিক ভাষার একটা সৌন্দর্য আছে, আলাদা একটা সুর আছে, আলাদা ধরনের উচ্চারণ আছে, কিন্তু যখন যেই ভাষাটা বলবো, যদি আমি প্রমিত বাংলা বলি, যদি আমি অন্য কোনো ভাষা বলি, আমরা চেষ্টা করব ওই ভাষাটা ঠিকঠাক মতো যেন আমরা শিখে আসতে পারি। সুর বা ওই উচ্চারণটা যদি আমার আঞ্চলিকতা দ্বারা প্রভাবিত হয়ে যায়, তখন পুরো রসটা আস্বাদন করা সম্ভব হয় না। ঠিক আছে? সবার আবৃত্তি খুব ভালো হয়েছে, আমরা উপভোগ করেছি, বিচারক মণ্ডলী উপভোগ করেছেন, তাদের মূল্যায়ন জানিয়েছেন, কিন্তু নম্বর কত পেয়েছো সেটি জানা বাকি আছে, সেটি আমরা জানবো বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন থেকে নিয়ে নিচ্ছে একটি বিরতি। এই বিরতিতে হয়ে যাক ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুক, আর সতেজ হয়ে ফিরে আসি আবারও এই আয়োজনে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ। বিরতিতে যাবার আগে আমরা কবিতা আবৃত্তি শুনছিলাম, সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করেছেন। এবারে ফল ঘোষণা করছেন আনিসুল হক। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের প্রথমে যে কবিতার আবৃত্তি হলো, সেখান থেকে সব বিচারকদের নম্বর গড় করে যা পাওয়া গেল: রাতুল মণ্ডল 5, প্রিয়ন্তী দাস প্রান্তি 4, অভিষেক দাস 9, রিফা তাসনিয়া 7, রশ্মি তুলতুল চৌধুরী 8, খন্দকার মুশিরাত জান্নাত সুহা 6, আদিবা মহসিন 9, HM সোহাইল সিফাত 7। এরই মধ্যে তোমাদের ফল জেনে গেছি, আর এটিও জেনে গেছি আদিবা মহসিন এবং অভিষেক দাস তোমরা যৌথভাবে সব থেকে বেশি নম্বর পেয়েছো। কবিতা আবৃত্তি থেকে যৌথভাবে পর্বশিখরী হয়েছ, সুতরাং এই পর্বশিখরীর বন্ধনী স্মারক কারো কাছে যাচ্ছে না। এটি অর্জন করার জন্য আমাদেরকে যেতে হবে পরের খেলায়। পরে যে খেলাটি রয়েছে, এই খেলাটির নাম ছড়ার হিজিবিজি। ছড়ার হিজিবিজি এই খেলাটির নিয়ম কানুন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় একটি ছড়ার 2টি বা 4টি চরণ দেখতে পাবে এবং সেখানে এলোমেলো করে দেয়া থাকবে। এটিকে বিন্যাস পুনর্বিন্যাস করতে হবে, সঠিক রূপে নিয়ে আসতে হবে এবং ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে। ঘন্টা বাজানোর খেলার নিয়ম কানুন তোমরা জানো। উত্তর ঠিক হলে 5, ভুল হলে 3 কাটা চ্যালেঞ্জ করা যাবে এবং সেক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। প্রথম হিজিবিজি আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছ অভিষেক দাস। চ্যালেঞ্জ করতে চাও কেউ? আদিবা মহসিন। হাসতে নাকি কেউ জানে না, কে বলেছে ভাই, এই শোনো না হাসির কত খবর বলে যাই। তুমি বলেছো হাসতে নাকি কেউ জানে না। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নি। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। একটু ভুল হয়ে গেল আদিবা, একটু এলোমেলো হয়ে গেল, সতর্কভাবে খেলতে হবে। 3 নম্বর কাটা গেছে। অভিষেক, তোমারও 3 নম্বর কাটা গেছে। দুজনই সব থেকে বেশি নম্বর নিয়ে খেলছো, দুজনেরই 3-3 করে কাটা গেছে। তোমাদের জন্য পরের প্রশ্ন, পরের হিজিবিজি আসছে পর্দায়।
কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের পড়লো মাথা কাটা। চ্যালেঞ্জ করছো অভিষেক। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। পড়লো মাথা কাটা বলে, ও বলেছে পড়লো মাথা কাটা, তুমি বলেছো মাথা পড়লো কাটা। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? উত্তর দেখে নি। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। অভিষেক, ভুল হলো না ঠিক হলো? ঠিক হলো। ঠিক হলো। অভিষেক, তুমি চ্যালেঞ্জ করেছিলে, উত্তর ঠিক দিয়েছো। তোমার ঝুলিতে যুক্ত হচ্ছে 5। রশ্মি তুলতুল চৌধুরী একটুখানি অল্পের জন্য 3টি নাম্বার ছুটে গেল, 3 নম্বর কেটে নিতে হচ্ছে। চলো দেখে নিই তোমাদের জন্য আমাদের পরের ছড়ার হিজিবিজি আসছে পর্দায়। সুহা, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা সেই বয়সে এ যুগে করো লেখাপড়া মেলা। চ্যালেঞ্জ করছো সিফাত। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, এ যুগে তোমরা সেই বয়সে লেখাপড়া করো মেলা। তুমি বলেছো এ যুগে সেই বয়সে। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখে নি। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। ভুল হয়ে গেল দুজনেরই। সুহা, সিফাত দুজনেই ভুল করেছো, কাটা গেছে 3-3 করে। পরিচিত কবিতা আসছে, আমরা জানি পড়েছি, কিন্তু মিলিয়ে বলার সময় শব্দ এলোমেলো করছি। এলোমেলো করলে কিন্তু নম্বর পাওয়া যাবে না, বরং নম্বর হারাতে হবে। দেখছি পরের প্রশ্ন। হিজিবিজি কবিতা আছে, ঘন্টা বাজিয়েছো তুলতুল। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। দেখিনি ঠিক উত্তরটি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তুলতুল উত্তর ঠিক হয়েছে, 5 নম্বর পেয়ে যাচ্ছে। এবারে পরে আরো একটি হিজিবিজি রয়েছে তোমাদের জন্য। হিজিবিজি আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো আদিবা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। উত্তর দেখে নি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। একদমই ঠিক উত্তর। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। আচ্ছা, তোমরা তো সবাই জানো এটা কার লেখা, জানো না? কুসুম কুমারী দাস। কার মা? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কিন্তু কথা পারতেন না। তিনি বরিশালে শিক্ষকতা করতেন, দিল্লিতেও একটা কলেজে শিক্ষকতা করতেন, আরও কলেজে মনে হয় পড়িয়েছেন। তার শিক্ষার্থীরা পরে বলেছেন যে তাদের শিক্ষকের হাতের তালু ঘামতো, গলা শুকিয়ে যেত, তিনি কথায় বড় হতে পারেননি। কিন্তু এত বড় কবি হয়েছেন যে তার মার যে একটা সাধ ছিল সেটা পূর্ণ হয়ে গেছে। আমরা কুসুম কুমারী দাসের কাছ থেকে একটা কাজের বড় মানুষ পেয়েছি, কবি জীবনানন্দ দাশ। পরের ছড়ার হিজিবিজি আসছে পর্দায়। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখে নেই। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন রিফা, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। পরের ছড়ার হিজিবিজি দেখছি পর্দায়। আদিবা। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাদ উঠিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তরটি দেখছি পর্দায়।
বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। আদিবা খুবই সুন্দর হয়েছে, পূর্ণ 5 নম্বর পেয়ে যাচ্ছ আবারও। তোমাদের সামনে একে একে শেষ দুটি ছড়ার হিজিবিজি আসবে, তার মানে এই দুটি প্রশ্ন থেকে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমরা নিশ্চয়ই জানো আজকের পর্ব থেকে একজন বন্ধুকে কিন্তু আমরা বিদায় জানাবো। পরের ছড়ার হিজিবিজি আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছ প্রিয়ন্তী দাস প্রান্তি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কেউ চ্যালেঞ্জ করতে চাও নাকি হুঁশিয়ার থেকে প্রান্তিকেই নম্বরটা দিয়ে দিতে চাও? উত্তর দেখে নেই। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। উত্তর ঠিকঠাক, অভিনন্দন প্রান্তি, পেয়েছো পূর্ণ 5 নম্বর। আর মাত্র একটি প্রশ্ন বাকি আছে এই বিভাগ থেকে, দেখা যাক কে পারো। প্রান্তি আবারও চ্যালেঞ্জ করো। বলছি তুল বলছি আর হবে না, সময় শেষ। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না, উত্তর দেখে নি। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। সুন্দর, তুলতুল 5 নম্বর পেয়ে গেছো চ্যালেঞ্জ করে ঠিক উত্তরটি দিয়ে। অন্যদিকে প্রান্তি এবারেও ঘন্টা বাজিয়েছো কিন্তু উত্তর দিতে পারোনি সময় মতো, হারাতে হচ্ছে 3 নম্বর। এরই সাথে আমাদের ছড়ার হিজিবিজি এই খেলাটি শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তার মানে দুটি খেলা কিন্তু আজকে শেষ হয়ে গেল, রইল বাকি 2। এটি বাদ পড়ার একটি খেলা, নিশ্চয়ই তোমরা জানো, সতর্কভাবে খেলো। সম্মানিত বিচারক মণ্ডলী যখন তাদের ফল প্রস্তুত করছেন, আমি পর্দায় যখন দেখছিলাম দুর্গম গিরি কান্তার মরু, তখন মনে হচ্ছিল এটা শিমুল মোস্তফার কণ্ঠে যদি না শুনি তবে অবিচার করা হয়। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তরি পার। যখন মন্ত্রমুগ্ধের মতো শিমুল মোস্তফার আবৃত্তি শুনছিলাম, তখন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কাজের যে গুরু দায়িত্ব সেটি সম্পাদন করেছেন। সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষে ফল ঘোষণা করছেন ট্রপা মজুমদার। দেখি এই ধাপ শেষে নম্বরের কি অবস্থা। রাতুল মণ্ডল এই ধাপে কিছুই যোগ হয়নি, আগের 5 ছিল, তুমি এখনো 5-এই আছো। প্রিয়ন্তী দাস প্রান্তি একটা সঠিক উত্তর দিয়েছো, একটা ভুল উত্তর দিয়েছো, এখন তোমার নম্বর 6। অভিষেক দাস তুমিও প্রান্তির মতোই, একটা ঠিক একটা ভুল, তোমার সর্বমোট নম্বর 11। রিফা তাসনিয়া সঠিক উত্তর একটা দিয়েছো, তোমার সর্বমোট নম্বর 12। রশ্মি তুলতুল চৌধুরী দুটো সঠিক উত্তর, একটা ভুল উত্তর, সর্বমোট নম্বর 15। খন্দকার মুশিরা জান্নাত সুহা এই ধাপে ভাগ্য খুব একটা সহায় ছিল না, একটা ভুল হয়ে গেছে, ফলে আগের 6 থেকে 3 বিয়োগ হয়ে এখন নম্বর দাঁড়িয়েছে 3। কবিতা নিয়ে যদি আয়োজন হয় আদিবাজে সবার ওপরে থাকবে এতে কোনো সন্দেহ নেই। এই ধাপেও দুটো সঠিক উত্তর দিয়েছে, একটা ভুল হয়েছে, সর্বমোট নম্বর 16। HM সুহাইল সিফাত এবার তো ভুল হয়ে গেছে একটা, ফলে নম্বর এসে দাঁড়িয়েছে 4। সব থেকে বেশি নম্বর পেয়েছো দ্বিতীয় খেলা শেষে আদিবা মহসিন, তুমি হয়েছো পর্বশিখরী। এগিয়ে যাও সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে, নিয়ে এসো পর্বশিখরীর বন্ধন। বাংলা আমার
অভিনন্দন আদিবা মহসিন। দ্বিতীয় ধাপ শেষে পর্ব শিখরের উত্তরীয় এখন তোমার কাছে। দেখা যাক তৃতীয় ধাপ শেষে সেটি ধরে রাখতে পারো কিনা, কারণ এখনই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী খেলা বলো তো কোথায়। খেলাটির নিয়ম হলো পর্দায় তোমাদের জন্য দুটো ছবি আসবে, আর সেই দুটো ছবি দেখে তোমাদের বুঝে নিতে হবে কোন জায়গার কথা বলা হচ্ছে। ঘন্টা বাজানোর খেলা, যে আগে ঘন্টা বাজাবে ঠিক উত্তর দিলে 5 নম্বর, ভুল করলে 3 নম্বর কাটা যাবে, চ্যালেঞ্জ করলেও একই রকম নিয়ম থাকছে। শুরু করছি। আমাদের প্রথম বলো তো কোথায় থেকে প্রশ্ন আসছে পর্দায়। বরিশাল। বরিশাল। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না, চলো ঠিক উত্তরটি পর্দায় দেখছি। পিরোজপুর। ঠিক উত্তরটি হলো পিরোজপুর। বরিশাল বললে হলো না, তার মানে 5 নম্বর দেয়া যাচ্ছে না, তুমি হারাচ্ছ 3 নম্বর। প্রস্তুত হয়ে নাও বাকিরা, এরকম মজার মজার ছবি আসতে থাকবে যেটির সাথে একটি অঞ্চল বা একটি জেলার সম্পর্ক আছে, সেই অঞ্চল বা জেলার নাম তোমাদেরকে বলতে হবে। প্রশ্ন আসছে পর্দায়। খেজুরের গুড়, জামতলার মিষ্টি, ঘন্টা বাজিয়েছ রিফা তাসনিয়া। যশোর। তুমি বলেছো খেজুরের গুড় আর জামতলার মিষ্টির সাথে যশোরের সম্পর্ক আছে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না? খেয়েছো কখনো এই দুইটি? খেজুরের গুড় খেয়েছি। উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন। ঢাকার প্রতিযোগী যশোরের উত্তর ঠিক দিয়েছে, ঝুলিতে গেছে 5 নম্বর। দেখছি পরের প্রশ্ন। পর্দায় আছে রসমালাই, খাদি কাপড়, বলো তো কোথায়? কুমিল্লা। বাজিয়েছো প্রান্তি। কুমিল্লা। বলছো কুমিল্লা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তর দেখি পর্দায়। কুমিল্লা ঠিক উত্তর প্রান্তি। এবারে আর ভুল হয়নি, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন প্রান্তি। বাকিরা প্রস্তুত হয়ে নাও। সবাই কিন্তু একটু মনে রেখো, আজকে কিন্তু একজন বন্ধুকে বিদায় জানাতে হবে, তার মানে এই খেলাতে কোনোভাবে পিছিয়ে পড়ার সুযোগ নেই। পিছিয়ে গেলে সামনের দিকে এগিয়ে যেতে অনেক কষ্ট হয় পরে। পরের প্রশ্ন আসছে পর্দায়। তিলের খাজা, কুলফি মালাই, অভিষেক দাস কুষ্টিয়া। চট্টগ্রামের প্রতিযোগী। কুষ্টিয়া। তুমি বলেছো এটি কুষ্টিয়া এই জেলাকে প্রতিনিধিত্ব করে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। আমাদের চট্টগ্রামের প্রতিযোগী অভিষেক, দেখি কুষ্টিয়া উত্তর বলেছে ঠিক হয়েছে কিনা। উত্তর ঠিক হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, দেখছি পর্দায়। মিষ্টি সাবিত্রী, রস কদম্ব, বলতে হবে কোন জায়গা। বাজিয়েছো রিফা। মেহেরপুর। মেহেরপুর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ মেহেরপুরকে চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তর দেখি পর্দায়। মেহেরপুর ঠিক উত্তর। রিফা তাসনিয়া, পেয়ে যাচ্ছ 5 নম্বর। একটি একটি করে কিন্তু প্রশ্ন চলে যাচ্ছে, আর যারা এখনো সুযোগ নিতে পারছো না তাদের জন্য কিন্তু কঠিন হয়ে পড়ছে। প্রশ্ন আসছে পর্দায়। ছানার পায়েস, তুলসীমালা, চাল। জামালপুর। রিফা তাসনিয়া বলেছো জামালপুর। ঘন্টা বাজিয়ে চ্যালেঞ্জ করছো সিফাত। শেরপুর। তুমি বলেছো শেরপুর। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নি। শেরপুর। সিফাত, তোমার উত্তর ঠিক হয়েছে। রিফা তাসনিয়া, তোমার উত্তর একটুর জন্য ভুল হয়ে গেল, 3 নম্বর কাটা গেছে। আর সিফাত, তুমি পেয়েছো 5। রিফা, খুব সাবধানে খেলতে হবে, প্রতিটি নম্বর তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরের প্রশ্ন দেখছি এবার পর্দায়। লিচু, কাটারি ভোগ, চাল, বলতে হবে কোথায়। দিনাজপুর। দিনাজপুর বলছো। মোটামুটি সবাই ঘন্টা থেকে হাত সরিয়ে নিচ্ছ, কেউ কি চ্যালেঞ্জ করবে না? উত্তর দেখছি পর্দায়। দিনাজপুর ঠিক উত্তর। তুলতুল, তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। আর শেষ 3টি প্রশ্ন একে একে তোমাদের সামনে আসবে। আমি দেখছিলাম কার নম্বর কত। রাতুল, সুহা, তোমরা কিন্তু বেশ পিছিয়ে পড়ছো। যে কোনো সময় তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, না হলে কিন্তু শেষের দিকে গিয়ে আর খেই ধরে ফেলতে পারবে না। প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য প্রশ্ন আসছে পর্দায়।
খোলাজা পিঠা, নারকেলের নাড়ু। নাড়ু। নোয়াখালী। রাতুল বলেছ নোয়াখালী, চ্যালেঞ্জ করছো রিফা তাসনিয়া। খুলনা। খুলনা। আর কেউ চ্যালেঞ্জ করবে? দেখা যাক, উত্তর দেখে নি। নোয়াখালী। উত্তর ঠিক হয়েছে রাতুল। অভিনন্দন রাতুল, তুমি ঘন্টা বাজিয়ে বলেছিলে নোয়াখালী, তোমার উত্তর ঠিক হয়েছে। রিফা তাসনিয়া ঘন্টা বাজিয়ে চ্যালেঞ্জ করেছিলে, তোমার উত্তর ভুল হয়েছে, কাটা গেছে 3। আর 2টি প্রশ্ন বাকি আছে তোমাদের জন্য, দেখা যাক কারা ঠিকঠাক খেলতে পারো। পরের প্রশ্নটি দেখছি এবার পর্দায়। মহেশখালীর মিষ্টি পান শুটকি। কক্সবাজার। বলছো কক্সবাজার। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখে নেই পর্দায়। কক্সবাজার ঠিক উত্তর দিয়ে প্রান্তি তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। এবারে কিন্তু একেবারে শেষ প্রশ্নে এসে আমরা দাঁড়িয়ে গেছি। একটু আগে আমি রাতুলকে একটা ঝাঁকুনি দিয়েছিলাম, রাতুল জেগে ওঠো, কারণ নম্বর পাচ্ছ না। রাতুল কিন্তু সাথে সাথে সঠিক উত্তর দিয়েছিল। এবার সুহাকে মনে হচ্ছে একটু ঝাঁকুনি দিতে হবে, কারণ সুহা পিছিয়ে যাচ্ছ। দেখো এই শেষ প্রশ্নটি উত্তরটি নিজের করে নিতে পারো কিনা, কারণ এই খেলায় টিকে থাকতে হলে এই 5 নম্বর তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসছে পর্দায়। খাসিয়া পান, আগর আতর। মৌলভীবাজার। রিফা তাসনিয়া বলেছো মৌলভীবাজার, প্রান্তি চ্যালেঞ্জ করছো সিলেট। সিলেট। মৌলভীবাজার, সিলেট। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে? করছো? করছো না, উত্তর দেখে নি। মৌলভীবাজার ঠিক উত্তর। প্রান্তি দুঃখিত, 3 নম্বর কাটা যাচ্ছে। আর রিফা এবার কিন্তু আর ভুল হয়নি, একেবারে ঠিক উত্তরটি দিয়েছো, মৌলভীবাজার, পেয়ে যাচ্ছ 5 নম্বর। এর মধ্য দিয়ে তো আমাদের এই ধাপের খেলা শেষ হয়ে গেল। খাবার দাবারের ছবি দেখছিলাম, গত পর্বে কিন্তু শেষ খেলায় মানে শেষ প্রশ্নে খাবারের ছিল দই, আমরা সবাইকে দই খাইয়েছি, বগুড়ার দই। আজকে শেষ খেলায় ছিল পান এবং অনেক খাবার দাবারের ছবি দেখেছি। বাশার, আজকে কি হচ্ছে? তুমি বলার আগে আমি হাজির করেছি, এই দেখো পান। পান নিয়ে এসেছেন? হ্যাঁ। এটা কি মৌলভীবাজার থেকে এনেছেন? মৌলভীবাজার থেকে, আমি তো মৌলভীবাজার থেকে ঘুরে এলাম এইমাত্র। কিন্তু এই পান তো বাচ্চাদের দেয়া যাবে না। হ্যাঁ, খেলার মধ্যে ওদেরকে দেয়া ঠিক হবে না, তবে যাদের একটু সময় আছে, যারা মন দিয়ে এই খেলাটা দেখে, আমার মনে হয় এই পানটা দিলে তাদের মনোসংযোগ আরো বাড়বে বাংলাবিদের প্রতি। আমি সম্মানিত বিচারক মণ্ডলীকে দিয়ে আসি। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। সম্মানিত বিচারক মণ্ডলী এই মুহূর্তে মৌলভীবাজারের পানে একটি বিরতি নিচ্ছেন। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এবং আমরা যারা এই পান বিরতি নেইনি, চলুন একটি চা বিরতি নিয়ে ফেলি। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। চায়ের চুমুকে ভরপুর হয়ে সতেজ হয়ে আমরা ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ আসরের আজকের পর্বে। আমাদের পোশাক সহযোগী রং বাংলাদেশ। সরাসরি চলে যেতে চাই বিচারক মণ্ডলীর কাছে। তৃতীয় খেলা শেষে ফলাফল কি দাঁড়িয়েছে? তারেক মঞ্জুর। বিরতির আগে এবং বিরতির ভিতরে পান নিয়ে কথা হচ্ছিল অনেক। যেমন আমরা বলি যে পানি খাচ্ছি, তখন অনেক আপত্তি করে বলে যে পানি তো খাওয়া যায় না, পানি পান করছি বলতে হয়। কিন্তু ব্যাপারটা হলো কোনো সমস্যা নেই, কারণ পানি খাওয়া ওই খাওয়া হলো পান করা। আবার যখন আমরা বলি মার খাওয়া, ওই খাওয়া কিন্তু শাস্তি ভোগ করা। আবার যখন বলি ব্যবসায়ী মার খাওয়া, তখন কিন্তু শাস্তির ব্যাপার না, ক্ষতিগ্রস্ত হওয়া। ফলে খাওয়ারই আরও অনেক রকম অর্থ আছে। তাহলে নম্বরে যাই। রাতুল মণ্ডল 5 যোগ হয়েছে, এখন 10। প্রান্তি 10 যোগ করেছ, 6 বিয়োগ হয়েছে, এখন নম্বর আছে 10। অভিষেক দাস 5 যোগ হয়েছে, নম্বর 16।
রিফা তাসনিয়া 15 যোগ হয়েছে, 6 বিয়োগ হয়েছে, এখন 21। রশ্মি তুলতুল চৌধুরী 5 যোগ করার পরে 20। খন্দকার মুশিরাত জান্নাত সুহা কোনো নম্বর যোগ বিয়োগ হয়নি, আগের মতোই 3। আদিবা মহসিন কোনো নম্বর যোগ বিয়োগ হয়নি, 16। এবং HM সোহেল সিফাত 5 যোগ করার পরে 9। এই পর্বে দেখা যাচ্ছে রিফা তাসনিয়া সব মিলিয়ে 21 নম্বর নিয়ে পর্ব শিখরীর অবস্থানে আছে। অভিনন্দন রিফা তাসনিয়া। ঠিকানা বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। অভিনন্দন রিফা তাসনিয়া, তুমি চমৎকারভাবে খেলে পর্ব শিখরী হয়েছো। আর সুহা, তোমাকে বারবার ঝাঁকুনি দিচ্ছিলাম জেগে ওঠার জন্য, জেগে ওঠার সময় হয়েছে, কারণ সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ে দেখেছো তুমি একেবারে তলানিতে অবস্থান করছো। তবে এটাও আমরা জানি যে এই খেলাতে যে কোনো মুহূর্তে পটপট করে লাফ দিয়ে কিন্তু পিছিয়ে পড়া প্রতিযোগীও সবার উপরে চলে যায়। আমরা গত কয়েক পর্বে তাই দেখছি, তোমার সামনেও সেই সুযোগ আছে। জেগে ওঠো, ঠিক আছে? দরকার হলে ইস্পাহানি মির্জাপুর চা দিচ্ছি, তারপরে ভরপুর জেগে ওঠো। এবারে শুরু করতে যাচ্ছি আজকের শেষ খেলা, যে খেলায় আসলে ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কোন একজন বাংলাবিদ বন্ধু এই পর্ব থেকে বিদায় নেবে আর কোন 7 জন বাংলাবিদ বন্ধুকে আমরা আগামী পর্বে নিয়ে যাব। এই খেলার নাম হচ্ছে সূত্র দেখে যাই চেনা। দুপাশের পর্দায় তোমরা একটি সূত্র দেখতে পাবে। এই সূত্রের মধ্যে বাংলা সাহিত্যের কোনো একটি বিখ্যাত চরিত্রের নাম আছে বা একাধিক বিখ্যাত চরিত্রের নাম আছে। তোমাদেরকে বলতে হবে সেই সাহিত্যকর্মটি কি এবং তার লেখক কে। বুঝতে পেরেছ? এটি ঘন্টা বাজানোর খেলা, সবকিছু নিয়মকানুন আগের মতো থাকছে। তোমাদেরকে সাহিত্যকর্ম এবং লেখক দুটি নামই বলতে হবে। প্রশ্ন আসছে পর্দায়। মেঘনাদ রাবণ, ঘন্টা বাজিয়েছো সুহা। মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো 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 না, উত্তর দেখে নি। মেঘনাদ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত, উত্তর ঠিক হয়েছে সুহা। অভিনন্দন। একটু আগেই তোমাকে বলছিলাম জেগে উঠতে, তুমি জেগে উঠেছো, চমৎকারভাবে খেলছো। আরো খেলা বাকি রয়েছে, বাকি সুযোগগুলো কাজে লাগাও। পরের প্রশ্ন এবার দেখছি পর্দায়। মজিদ জমিলা। লাল শালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। বলছো লাল শালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তরটি দেখছি পর্দায়। চমৎকার উত্তর। আদিবা পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন আদিবা, চমৎকারভাবে খেলে নিজের ঝুলিতে 5 যুক্ত করেছো। এখন পর্যন্ত সুহা এবং আদিবা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। বাকি বন্ধুরা পিছিয়ে যাওয়া যাবে না, মনে রেখো একজন কিন্তু আজকে বিদায় নেবে। প্রশ্ন আসছে পর্দায়। শ্রীকান্ত রাজলক্ষ্মী, ঘন্টা বাজিয়েছো প্রান্তি। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো 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 না, উত্তর দেখব। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর একেবারে ঠিক হয়েছে। প্রান্তি, তোমার ঝুলিতেও যুক্ত হয়েছে 5 নম্বর। অভিনন্দন প্রান্তি, এবং এরই সাথে সাথে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখা যাক এবার কে ঠিক উত্তরটি দিতে পারো। প্রশ্ন আসছে পর্দায়। আব্দুল্লাহ সৈয়দ সাহেব, ঘন্টা বাজিয়েছো অভিষেক দাস। বলো। আব্দুল্লাহ কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ কাজী ইমদাদুল হক বলছো। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ কেউ করছো না, আমরা উত্তরটি দেখে নিচ্ছি পর্দায়। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ ঠিক উত্তর। অভিষেক দাস পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিষেক কিন্তু চমৎকারভাবে খেলে বেশ একটা শক্ত অবস্থান আজকে তৈরি করেছো। সিফাত, সুহা, তোমাদের মধ্যে কিন্তু একটা কাঁধে কাঁধে অবস্থান, একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছো। এগিয়ে যেতে হবে, না হলে তোমাদের থেকে কেউ হয়তো আজকে বিদায় নেবে। প্রশ্ন আসছে পর্দায়। হুরমতি রমজান, সংসপ্তক শহীদুল্লাহ কায়সার। রাতুল বলেছে সংসপ্তক শহীদুল্লাহ কায়সার। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, সংসপ্তক শহীদুল্লাহ কায়সার। রাতুল, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর।
একে একে শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রশ্ন। এটি কিন্তু শেষ খেলা, শেষ সুযোগ নম্বর যোগ করার জন্য। দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন পর্দায়। নন্দিনীর রাজা, ঘন্টা বাজিয়েছো সুহা। পারছো না। চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো? অভিষেক দাস। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি বলেছো রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ সুযোগ নিতে চাও না? উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর। অভিষেক দাস চ্যালেঞ্জ করেছিলে, পেয়েছো 5 নম্বর। আমি অত্যন্ত দুঃখিত। এরকম একটি ক্রান্তিকালীন সময়ে সুহা তুমি 3 নম্বর খুইয়ে বসেছ। প্রশ্ন আসছে পর্দায়। কালকেতু মুরারি শিল, রিফা তাসনিয়া ঘন্টা বাজিয়েছো। এটা হচ্ছে ঘন্টা বাজিয়েছো তুলতুল, চ্যালেঞ্জ করেছো। এটা হচ্ছে চণ্ডীমঙ্গল এবং এটি লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছো না, উত্তরটি দেখছি পর্দায়। চণ্ডীমঙ্গল কাব্য, মুকুন্দরাম চক্রবর্তী। ঠিক উত্তর দিয়ে তুলতুল চৌধুরী পেয়ে যাচ্ছ 5 নম্বর। রিফা তাসনিয়া আবারও আত্মঘাতী সিদ্ধান্ত, এবারে আর বলতে পারোনি, 3 নম্বর কেটে নিতে হচ্ছে। আমাদের স্মৃতিশক্তি কখনো কখনো বা আমাদের সাথে প্রতারণা করে। রিফা তাসনিয়া সেরকম একটি উদাহরণ দেখলাম এই মুহূর্তে আমরা। তুমি ভেবেছিলে যে তুমি পারবে, কিন্তু স্মৃতিশক্তির সহায়তা পাওনি। শেষ দুটি প্রশ্ন তোমাদের সামনে আসবে একে একে। শেষ দুটিবার দুজন বন্ধু সুযোগ পাবে, অথবা একজন বন্ধু সুযোগ পাবে 5 এবং 5 10 করে নেবার এবং এই খেলার ফল উল্টে দেবার। প্রশ্ন আসছে পর্দায়। অমল দইওয়ালা, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রান্তি বলেছ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ ভাবছো এই উত্তরটি ভুল হয়েছে? ভাবছো না। উত্তর দেখব। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর ঠিকঠাক। প্রান্তি তোমার ঝুলিতে গেছে আরো 5 নম্বর। অভিনন্দন প্রান্তি, এরই সাথে সাথে নিজের জায়গা আরো নিরাপদ করে নিয়েছো। আর মাত্র রয়েছে 5 নম্বর। এই 5 নম্বর কার কাজে লাগবে? সিফাত এবং সুহা দুজন কাছাকাছি ছিলে, কিন্তু সুহা নিজের আত্মঘাতী সিদ্ধান্তে অনেকটাই পিছিয়ে পড়েছো। আমরা দেখছি পরের প্রশ্ন এবার পর্দায়। এজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেন। রাতুল মণ্ডল উত্তর দিয়েছো। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করছো না, চলো দেখে নেই ঠিক উত্তরটি পর্দায়। শেষ প্রশ্নের ঠিক উত্তর দিয়ে রাতুল মণ্ডল তুমি পেয়ে যাচ্ছ 5 নম্বর। তার মানে আর কারোর জন্য কোনো নম্বর যোগ করার সুযোগ রইল না। টানটান ভরপুর এই শেষ খেলাটির সাথে সাথে প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির পরে যখন ফিরে আসি তখন জেনে যাব কোন একজন বাংলাবিদ বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবে, কোন 7 জন বাংলাবিদ বন্ধু আমাদের সাথে থেকে যাবে। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকের সতেজ হয়ে বিরতির পর ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের আজকের আয়োজনে। বিরতির আগে চলছিল আমাদের টান টান উত্তেজনায় ভরপুর শেষ খেলা, এবং এখন সময় হয়ে গেছে চূড়ান্ত ফল জানবার জন্য। সেই সাথে সাথে আমরা জেনে যাব কোন 7 জন আমাদের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাবিদের এই মঞ্চ থেকে এবং কোন একজন আজকে বিদায় নিচ্ছে। চূড়ান্ত ফল এসে পৌঁছে গেছে এবং চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাঁধে নিঃশ্বাস ফেলেছে এবং খুব কাছাকাছি অবস্থান করছে, গত পর্বের মতো নয়। একদম সবথেকে বেশি নম্বর পেয়েছে চট্টগ্রামের প্রতিযোগী অভিষেক দাস। তার মানে এবার পর্বশিখরী রিফা তাসনিয়া আর হয়ে থাকা যাচ্ছে না, অভিষেককে পড়িয়ে দিতে হবে তোমার উত্তরীয়। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা
4টি খেলা শেষে চূড়ান্ত ফল অনুযায়ী আমাদের এই পর্বের পর্ব শিখরী চট্টগ্রাম থেকে অভিষেক দাস। এর পরপরই যে বাংলাবিদ আছে খুব চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু মাঝে মাঝে তার ক্ষিপ্রতাও দেখা যায়। তবে সব থেকে বেশি যে জিনিসটি দেখা যায় তার সঙ্গীতের প্রতিভা। আজকে তার কবিতা আবৃত্তির যে চমক সেটিও আবিষ্কার করেছি আমরা। রশি তুলতুল চৌধুরী পেয়েছো 25, আছো দ্বিতীয় অবস্থানে। এর পরপরই আছে আজকে একটু আগে পর্যন্ত কিন্তু পর্ব শিখরী ছিল ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া। রিফা পেয়েছো 23। তার পরপরই আরো 2 কম পেয়ে চতুর্থ অবস্থানে আছে 21 পেয়ে আদিবা মোহসিন। তার পরপরই আছো খুলনার বাংলাবিদ রাতুল মণ্ডল, পেয়েছো 20। রাতুল সিলেটের বাংলাবিদ প্রান্তির সাথে একই নম্বর পেয়েছো, তার মানে প্রান্তীয় পেয়েছো 20। আজকে একেবারে শেষের দিকে খেলার মাঝ থেকে কিন্তু ছিলে সুহা রংপুরের বাংলাবিদ এবং সিফাত ঢাকার বাংলাবিদ। শেষের দিকে এসে সুহা গতি বাড়িয়েছিলে, আবার ভুলও করে ফেলেছিলে, আর সিফাত ধীর স্থির ছিলে, একটি সঠিক উত্তর দিয়ে এগিয়ে গিয়েছিলে, যার ফল হিসেবে তোমার ঝুলিতে রয়ে গেছে 9 নম্বর। আজকে তুমি নিরাপদ। তার মানে যেটা দাঁড়ালো একেবারেই তলানিতে চলে এসেছো রংপুর থেকে নির্বাচিত বাংলাবিদ সুহা, তুমি আমাদের কাছে চলে আসবে। সুহা, শেষ পর্যন্ত ঝুলিতে রয়ে গেল 5। এগিয়ে গিয়েছিলে, ভুল করে পিছিয়ে গেলে, কি হয়ে গেল আজকে? জানি না। জানো না? প্রস্তুতিতে ঘাটতি ছিল? না। আমরা এই পর্যায়ে তোমাকে যখন বিদায় জানাচ্ছি সুহা, তখন তোমার জন্য অনেক দোয়া আশীর্বাদ যেটি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী নিয়ে বসে আছে, তুমি সেটি নেবে, যেটি তোমার পাথেয় হবে, আর এই বাংলাবিদের 12টা তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে। এগিয়ে যাও। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আর এই মঞ্চে যখন তুলতুল উপস্থিত থাকে তখন আসলে একটু যদি তুলতুলের কণ্ঠে আমরা না শুনি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তুলতুল চলে আসবে। তুলতুল খুব ভালো খেলেছো আজকে, সুন্দর কবিতা শুনিয়েছো। এবার তোমার সুমধুর কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা সবাই বাড়ি যেতে চাই। কি গান শোনাবে আজ আমাদের? আমি যেহেতু আজকে শুরুতেই কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেছিলাম, তো শেষে এসে আমি কাজী নজরুল ইসলামেরই একটি গান দিয়ে শেষ করতে চাইছি। দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও প্রাণ, দাও সূর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান।